চোখের আঘাত আড়াল করতে শিশু আয়শা হত্যা, গ্রেফতার আসামি। এই হত্যাকাণ্ডের যুক্তিকতা নেই। ছেলের সাথে খেলতে গিয়ে পার্শ্ববর্তী প্রতিবেশী শিশুর আঘাত লাগার কারণে ভয়ে বাড়ির লোক যাতে জানতে না পারে সেই জন্য তাকে শ্বাসরোধ করে হত্যা করে গুম করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই তা পারেনি। চিলমারিতে 2 বছর বয়সী শিশু আয়শা খাতুন হত্যা মামলার প্রতিবেশী এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবেশী রাশিদুল ইসলাম আপেল ও তার স্ত্রী কোহিনুর বেগম শিশুটিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, খেলতে গিয়ে চোখ আঘাত লাগার কারণে ঘটনা আড়াল করতে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে। শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ। দর্শক, এই ঘটনায় চোখের কোনো ক্ষতি হলেও শিশুটি বেঁচে যেত। শিশুটিকে এভাবে হত্যা করা তার বাবা মায়ের মনে কতটা আঘাত এনে দিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া কোহিনুর বেগম স্বীকারোক্তি করেছেন যে ঘটনার দিন সকালে তার 2.5 বছর বয়সী ছেলে আব্দুল্লাহর সঙ্গে খেলছিল আয়শা। এক পর্যায়ে তার ছেলের হাতে থাকা কলম দিয়ে আয়শার চোখে আঘাত লাগে রক্ত বের হতে শুরু করে। এতে ভীতু হয়ে পড়ে কোহিনুর বেগম। ঘটনাটি যাতে বাড়িতে জানতে না পারে সেই জন্য আশঙ্কায় শিশুটি আয়শাকে নিজের ঘরে নিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করে। মরদেহ একটি ড্রামে করে লুকিয়ে রাখে। পরে রাত 10টার দিকে পাশের একটি পতিত জমিতে ফেলে দেয়। অন্যদিকে আয়শার নিখোঁজের পর তার দিনভর খোঁজাখুঁজি পর তার পরিবার খুঁজে না পেয়ে 10:30টার দিকে পতিত জমি থেকে উদ্ধার করে তার লাশ। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।